হ্যালো এভরিওয়ান, ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আলোচনা করব এসএসসি এমটিএস 2025 এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং যোগ্যতা কি লাগবে এবং পরীক্ষা কবে হবে এবং সিলেবাস কি আছে, সমস্তটাই এই একটা ভিডিওতে ক্লিয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা জানো এসএসসি এমটিএস এমনকি সিজিএল এমনকি সিএইচএসএল প্রতি বছর এক্সাম হয়, প্রতি বছর নিয়োগ হয়, ঠিক আছে। তাই এগুলো কিন্তু খুবই ভালো পরীক্ষা, তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারো। বর্তমানে রাজ্যের অবস্থা কিন্তু খুবই খারাপ, সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা সেন্ট্রালের এক্সামগুলো দাও। তাহলে প্রথমে আসবো ফর্ম ফিল আপ ডেট। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? 26 জুন 2025 থেকে 26 জুন 2025 থেকে শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে 27 জুলাই 2025। 26/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে 27/7/2025। জুলাইয়ের 27 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ক্রাইটেরিয়া কি লাগবে? অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এজ কত লাগবে? 18 থেকে 25 বছর এবং কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছর। তবে এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। ওকে। অ্যাপ্লিকেশন ফি, এসসি এসটি এদের ফি লাগবে না, এদের ফি 0 এবং জেনারেল এবং ওবিসিদের অ্যাপ্লিকেশন ফি হলো 100 টাকা। এক্সাম ডেট কবে? এবার আসবো এক্সাম ডেট। এক্সাম ডেট হচ্ছে সেপ্টেম্বর-অক্টোবর 2025, অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবরে এই পরীক্ষাটা হবে। এটা হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। অর্থাৎ এখন থেকে যদি পড়াশোনা শুরু করো তাহলে হাতে 6 মাস সময় পাবে। 6 মাস যদি ভালো করে প্রিপারেশন নাও, এই 6 মাসেই তুমি পুরো সিলেবাস কভার করতে পারবে। এবার আসবো সিলেবাস। তোমাদের একটা মাত্রই পরীক্ষা হবে, সিবিটি 1 কম্পিউটার বেসড টেস্ট। শুধুমাত্র একটা মাত্রই পরীক্ষা হবে। এখানে কোনো ইন্টারভিউ নেই, এখানে কোনো সেকেন্ড ধাপের পরীক্ষা নেই, শুধু একটা মাত্রই পরীক্ষা। তবে হাবিলদার পদে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে পিইটি এবং পিএমটি হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এগুলো হবে, ঠিক আছে। সেদিক থেকে যদি ফিট থাকো তাহলে হাবিলদার পদে আবেদন করতে পারো, এবং যদি হাবিলদার পছন্দ না হয় তোমরা শুধু এমটিএস পদে আবেদন করবে, ঠিক আছে। হাবিলদার পদে আবেদন করবে না, যদি ইচ্ছুক না থাকো শুধু এমটিএস পদে আবেদন করবে। একটা মাত্রই পরীক্ষা হবে। এবার আসবো সিলেবাসে। সিলেবাসে দুটি ভাগ আছে। সেশন 1, সেশন 1-এ থাকবে ম্যাথ 20টা, 3 নম্বর করে, টোটাল 60 নম্বর, এবং জিআই থাকবে 20টা, 3 নম্বর করে 60 নম্বর। এর জন্য সময় থাকবে 45 মিনিট, অর্থাৎ পৌনে 1 ঘন্টা। তবে ম্যাথ এবং জিআই এই যে 60-60-120-র মধ্যে পরীক্ষা হবে, এটা শুধু তোমার কোয়ালিফাইং মার্ক হিসাবে ধরা হবে। এই নম্বরটা মেরিট লিস্টে যোগ হবে না। তবে ম্যাথ আর জিআই মোটামুটি একটু প্র্যাকটিস করলেই কোয়ালিফাই করে যাবে সেশন 1-এ। যদি সেশন 1-এ কোয়ালিফাই করো তাহলে সেশন 2 এর খাতা দেখা হবে। সেশন 2-তে কি থাকবে? সেশন 2-তে
সেশন 2-তে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ মিলিয়ে টোটাল 25টা কোশ্চেন থাকবে 3 নম্বর করে 75 নম্বরের, এবং ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 3 নম্বরের 75। টোটাল 150 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। তার জন্য টাইম থাকবে 45 মিনিট। আসল খেলাটা হচ্ছে এই সেশন 2 এর মধ্যে। এই সেশন 2 এর হিসাবে তোমার মেরিট লিস্ট হবে, সেজন্য সেশন 2-তে তোমাকে বেশি জোর দিতে হবে। জিকে এবং ইংলিশে স্ট্রং হতে হবে। এই এসএসসি এমটিএস পরীক্ষায় পাশ করতে গেলে তোমাকে জিকে এবং ইংলিশ এই দুটি সাবজেক্টে স্ট্রং হতে হবে। ম্যাথ এবং জিআই মোটামুটি প্র্যাকটিস করলে হয়ে যাবে। 30% নম্বর পেলে কোয়ালিফাই হয়ে যাবে। 120-র 30%, 120-র 30% কত? 10% 12, 3 বারং 36, অর্থাৎ 120 নম্বরের মধ্যে যদি তুমি 36 পাও তাহলে কোয়ালিফাই করবে। তারপর সেশন 2 এর খাতা দেখা হবে এবং মেরিট লিস্ট এই 150 নম্বরের মধ্যে মেরিট লিস্ট হবে। এবং অবশ্যই নেগেটিভ আছে। নেগেটিভ হলো একটি প্রশ্নের জন্য 1 নম্বর বাদ যাবে, নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই ছিল ওভারঅল আলোচনা। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? 26শে জুন 2025। এবং ক্রাইটেরিয়া কি কি আছে? যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই এই পদে আবেদন করতে পারবে। বয়সটা হতে হবে 18 থেকে 25 বা 18 থেকে 27 কিছু পোস্টের জন্য, এবং এইচএসটিতে তো ছাড় পাবেই 5 বছর এবং 3 বছর। এক্সাম ডেটটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর 2025, এবং সিলেবাসটা হচ্ছে ম্যাথ জিআই 20টা করে 3 নম্বরের। টোটাল 120-র মধ্যে পরীক্ষা হবে। 45 মিনিট সময়, 30% নম্বর পেতে হবে, অর্থাৎ 36 নম্বর পেতে হবে, তাহলে পাস করবে। তারপর সেশন 2-তে জিকে এবং জিএ 25টা কোশ্চেন থাকবে 3 নম্বর করে 75 নাম্বার, এবং ইংলিশও 25টা কোশ্চেন থাকবে 3 নম্বর করে 75 নম্বর। এবং এই দুটি পরীক্ষা একদিনেই একই সময়ে হবে। ঠিক আছে, একবারে 45 1.5 ঘন্টার পরীক্ষা একদিনেই হবে এবং একবারেই হবে। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। পরবর্তী নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলে ভিজিট করে দেখবে। তোমাদের কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন ক্লাস দেওয়া হয়, সেই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। থ্যাংক ইউ।